ওই তেতুল গাছ এবার জবাই দাও আমি দেখি ছোট সাইজ করে দিছে বাবা বাবা একটা না আমার একটা আর হলো হ্যাগো একটা তিনটা না বানাইছে বলে আঙ্গুল খুলে গেলে গেদি আওয়াটা লয়ে বসি আর এটা হলো This is called cow dung. Organic. হ্যাঁ অর্গানিক ফার্টিলাইজার। আমার ওটা সবাই দাঁড়িয়ে একটা ছবি কোন সময় সবগুলো গরু হচ্ছে ওটা আমাদের এটা হচ্ছে পার্বিয়ান টিরিটা। বাবু বাবু কই বাবু বাবু তুমি এখানে এখানে দাও দেখাও টি শার্টটা দেখাও এই উল্টা ইয়েস পড়ো পড়ো চিজ বাবু খালি আছে হ্যাঁ খালি আছে मैनू छड़ के मौत दा इंतजार करा कि तेरे लिए दुनिया छोड़ दी है तुझ पे ही सांस आके रुके मैं तुझको न चाहता हूँ ये तू कभी सोच পায়েস 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 আয়াত পায়েস আয়াত পায়েস আয়াত পায়েস সাথে যাইকো দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও আব্বু কিছু বলেন এই যে মাংস কাটতেছি এটাই আমার বলো এই বা মিতু কুলু এটা ফোন দে রাখ দাও কাছে আমার চাবি আমার পানি নিব না দিব না ও আকসা খবরই নাই আকসা আকসা তো বাড়িতে বেড়াইতে এলাম অথচ আকসাই আমি চলে আসছি ভুড়ি রান্না করতে, কারণ যেহেতু গরুটা চামড়া ছেলার পরে কিন্তু ভুড়িটা চলে আসে, মানে ভুড়ি সাফ টাফ করে সেগুলো দেখাতে পারি নাই, কারণ ওগুলো অনেক কষ্টের কাজ আমি একা হাতে করেছি, তো সেই জন্য আর এগুলো দেখাতে পারলাম না। তো রান্নাটা শেয়ার করি। এখানে আমি ভুড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে রসুন বাটা আদা বাটা, রসুন বাটা আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ, আর হলুদ গুঁড়া দিয়েছি আমি 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চামচ, ঝালটা যে যেরকমটা খান, ধনিয়ার গুঁড়া 2 থেকে 3 টেবিল চামচ, আর জিরা গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। যেই মশলাগুলো দিয়ে আমরা মাংস রান্না করি সেটাই দিতে হবে, কিন্তু একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এখানে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, আর সামান্য আমি তেল দিলাম, কারণ এই ভুড়িতে তেলটা একটু বেশি ছিল, সেজন্য আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর ভালো করে হাত দিয়ে মাখিয়ে, এই তো হাত ধোয়া পানি দিয়ে আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ ভুড়িটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, মানে অনেক জাল করতে হবে।
সবসময় আমার আম্মুকে দেখেছি ভুড়ি ঈদের দিন জাল করতো আর খেতো কিন্তু ঈদের পরের দিন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগতো না। আর দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু ভুড়িটা শুকিয়ে এসছে পানিটা। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা না দিলে কিন্তু ভুড়ির আসল টেস্টটাই থাকে না। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। গ্রাম গুলিয়া ফেলাইছি রাখো 18টা ভাগ দেবো বাবু ফালা তো ফালা টান দাও এবার জারু দে একটা জারু দিয়ে লাগ দিন এটা চলবো নি বাস করা ও দাও 600 হইছে কি কর না আমরা এগুলা তো আর 300 গ্রাম দিতে এটা এবার কম হয়ে গেল না কত পাবে 60 টাকা আর ঠিক আছে এবার মান ওই মাংসগুলো উড়ে দিবি তো দাম না নাম ডেকে ডেকে দেন এক সিরিয়াল মন মতো হবে না ফাঁসি কেমন সাথে হুমায়ুন মামা হুমায়ুন মিজান ভাই দাও মিজান ভাই আমি তো দেখি নাই বাবা। এখানে মাংস ভাগ করা চলতেছে। এই যে এটা সমাজের মাংস, এখানে সমাজের মাংস, এবার আমাদের সমাজের মাংস কম তাই না? মাংস ভাগ করা হয়ে গেছে। তো ওদিক থেকে তো আপনারা দেখতে পেলেন রামিসা মাংস ভাগ করেছে, আর এদিক থেকে আমি আমার যে মাংসর যে আমার অংশটুকু সেখান থেকে আমি রান্নায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হাঁড়ি। তো মাংসটা ভালো মতো ধুয়ে পানিটা ছেঁকে নিতে হবে, কারণ কিছু রক্তের পানি থাকে। তো এখানে 7 থেকে 8 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আর এখানে দিয়ে দিলাম আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। রসুন বাটা দিচ্ছি আমি এখানে 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু অনেকগুলো মাংস আপনাকে এভাবে হিসাব করেই কিন্তু দিতে হবে। আর আমরা যারা পারি, মানে যারা একটু রান্নাটা পারে, তাদের কিন্তু আন্দাজ করে দিলে হয়ে যায়। তো নতুনদের জন্য বলে দিচ্ছি, এখানে আমি 7 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 6 থেকে 7 টেবিল চামচের মতো আদা বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়েছি আমি 4-5 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়াও দিয়েছি আমি 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 6 থেকে 7 টেবিল চামচ, জিরার গুঁড়া আমি দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। কারণ কি ঝালটা যে যেমনটা খাবেন সে সেরকমই দিবেন, যার বাসায় যেরকম ঝাল খায়। তো এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, আর এখানে আছে এলাচ, দারচিনি, আর আছে তেজপাতা। সব মশলাগুলো সহজ মশলা, যেগুলো আমরা সব সময় মাংস রান্নাতে দিয়ে থাকি। আর তেলটা আমি একটু কমই দিয়েছি, কারণ বেশি তেল হয়ে গেলে কিন্তু রান্নাটা টেস্টি হয় না আর খাওয়া যায় না। বেশি তেল চর্বি হয়ে গেলে মাংসটা আপনার কীরকম সেটা বুঝে দিবেন। যদি বেশি চর্বিযুক্ত মাংস হয় তাহলে তেলটা একটু কমিয়ে দিবেন, আর যদি চর্বিটা না থাকে তাহলে আপনি একটু তেল দিতে পারেন। তো আমি ভালো করে মাংস হাত দিয়ে মাখিয়ে আমি হাত ধোয়া পানিটুকুই কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই মাংস দিয়েই কিন্তু রান্নাটা হবে, কারণ এখানে পানিটা দিলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। আর যেহেতু অনেক পরিমাণ মাংস, আর কোরবানির মাংস বলে কথা, মাংসটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, মানে কষানো অবস্থায় কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার কোনোই দরকার হয় না। এখন কাজ আমি ঢেকে দিব আর নিচ থেকে ভালো করে উল্টে পাল্টে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কিছুই করব না। লাস্টে শুধু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই মাংস রান্নার আমার ফাইনাল লুক। আমি কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।